হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সোনালিয়ান অক্টোবর গার্ল। ভিডিওটা শেষ অবধি দেখার অনুরোধ রইল। অবশ্য এটাকে একটা ব্লগ না বলে আমি এটাকে একটা আপডেট ভিডিওই তোমাদেরকে বলছি, কারণ খুবই ছোট ভিডিওটা। লাস্ট দিনকে সকালবেলা আমরা যখন ব্যাগ প্যাক করছিলাম তখন বাড়ি থেকে একটা খুবই দুঃসংবাদ আসে, একটা মর্মান্তিক খবর আসে আমাদের কাছে। তো তার জন্য আমাদের মন মেজাজ একদমই ভালো ছিল না। তো আমাদের পৌঁছতে পৌঁছতে রাত্রি 10:30 11টা বেজে যাবে আজকে। আর যাই হোক, ব্যাগটা গুছিয়ে আমরা পাবলোর খাবারটা একদম রেডি করে নিয়েছিলাম। আর শিলিগুড়ি পৌঁছাতে 111 কিলোমিটার দেখাচ্ছে। এতটাই টায়ার্ড ছিলাম, আর পাবলোর শরীরটাও খুবই দুর্বল ছিল, যেহেতু তোমরা জানো পাবলোর শরীরে একটা গ্যাস মতো হয়েছিল, শরীরটা আগের দিন খারাপ হয়েছিল। তো তার জন্য ও পুরো গাড়িতেই ঘুমোতে ঘুমোতে এসেছিলো। ওকে সকালবেলা ভাত খাইয়েই এনেছিলাম যাতে পেটটা অনেকক্ষণ ভরা থাকে। আর আমরাও একটু লুচি মতো খেয়ে এসছিলাম সকালে, কচুরি মতো। এখানে তিস্তা নদীর কাছাকাছি চলে এসছি। আর যে ড্রাইভার আছেন উনি একটু খাবার দাবার খেয়ে নিয়েছিলেন ওখানে কোনো একটা ধাবাতে দাঁড়িয়ে। বাট আমরা এখন আর কিছু খাবো না, আমরা একদম এনজিপিতে পৌঁছে ওখানে কোনো লোকাল দোকানে আমরা খাওয়া দাওয়া করে নেবো। আর পাবলোর জন্য যে খাবারটা করে এনেছিলাম সেটা ওই দোকানে বসেই ওকে খাইয়ে দেবো। তো এটা এখন ডুয়ার্সের ওপর দিয়ে আমরা এলাম, আর এখন আমরা ট্রেনে উঠে পড়েছি। এটা একটা ছোট্ট আপডেট ভিডিও ছিল তোমাদের কাছে। আমরা প্রচণ্ড টায়ার্ড ছিলাম আর আমাদের মন মেজাজও ভালো ছিল না, কিন্তু বাচ্চাটার জন্য তো সব কিছু করতেই হবে, ওকে এন্টারটেন তো করতেই হবে। ট্রেনে ভীষণ বোর হচ্ছিল, তো তাই জন্য আর কিছু করার ছিল না। তো ভিডিওটাও এখানে আমি এন্ড করছি। এর পরের ব্লগগুলো তোমরা আমার যে ডেলি লাইফের যে ব্লগ আমি যেরকম দিই বা রান্নার ব্লগ দিই সেরকম তোমরা আবার দেখতে পাবে। আর দার্জিলিং আর সিকিমের ব্লগ এখানেই শেষ হলো। টাটা।